জয় জগন্নাথ দেব, জয় বলরাম দেব, জয় সুভদ্রা মাতার জয় জানিয়ে তাদের প্রতি সহস্র প্রণাম, শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আমার বন্ধুদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। 2025 স্নান যাত্রা উৎসব কবে পালন করা হবে এবং কোন দিন কোন সময় এই পুণ্য তিথিটা পালন করা হবে। স্নান যাত্রার দিন কিন্তু গঙ্গা স্নান করা শুভ। গঙ্গা স্নান করে স্নান যাত্রার দিন জগন্নাথ দেবের দর্শন করা কিন্তু শুভ। কাছে পিঠে যদি জগন্নাথ দেবের মন্দির থাকে অবশ্যই সেখানে গিয়ে স্নান যাত্রার দিন দর্শন করবেন এবং সাধ্যমতো দুধ গঙ্গা জল দিয়ে আসবেন মন্দিরে। এই দিন কিন্তু স্নানযাত্রা উপলক্ষে দুধ গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো পুণ্য তিথি বলে ধরা হয়। তো 2025 সালে এই পুণ্য তিথিটা কবে, কীভাবে, কোন সময় পালন করা হবে সব কিছু তো বিস্তারিতভাবে জানাবো। তো প্রথমে আমরা জেনে নিই এই পূর্ণিমা তিথিটা কোন মাসে পালন করা হয়। বাংলার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে স্নানযাত্রা তিথি বলে ধরা হয়। এই বিশেষ দিনেই কিন্তু স্নানযাত্রা উৎসব পালন করা হয়। কথিত আছে স্কন্ধ পুরাণের কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের কাষ্ঠনির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সেই উপলক্ষে কিন্তু স্নানযাত্রা দিনটাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসাবে মনে করা হয়। স্নানযাত্রা জগন্নাথ দেবের পালন করা হয় পুরীর মন্দিরে। মূল মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতাকে স্নানের যে বেদি স্থাপন করা আছে সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে এসে প্রথমে কিন্তু স্নান বেদিটাকে স্থাপন করা হয় নানানভাবে ফুল দিয়ে। তারপরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাতাকেও কিন্তু নানান রকম ফুলের মালা এবং ফলের মালা দিয়ে সুসজ্জিত করা হয়। এরপর শুরু হয় 108 ঘড়া জল দিয়ে স্নানের প্রস্তুতি। তো এবার আসা যাক 2025 সালে এই পুণ্য তিথিটা কখন শুরু হবে। বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 10ই জুন 2025 মঙ্গলবার। পূর্ণিমা তিথি এবং পূর্ণিমার পালন সকাল 10:58 এবং পুজোর শেষ বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 11ই জুন 2025 দুপুরবেলা 12:39 স্নান যাত্রা সুসম্পূর্ণ হইবে। এবার এই যে তীব্র গরমে জগন্নাথ দেবের স্নান উৎসব পালন করা হয়, কথিত আছে তীব্র গরমে জগন্নাথ দেবের মাথা ধরে। তো সেই উপলক্ষে জগন্নাথ দেবের মাথাতে চন্দনের প্রলেপ দেওয়া হয়। তো এই চন্দনের প্রলেপ দেওয়া হয় বলে এই উৎসবকে কিন্তু চন্দন উৎসব হিসাবেও গমন করা হয়ে থাকে বা পালন করা হয়ে থাকে। এই দিন 108 ঘড়া জলে দিয়ে যে স্নান করানো হবে সেই জলে ঘি, মধু, কর্পূর, অক্রু, দুধ, গঙ্গা, নানান সুগন্ধি সাথে গোলাপ জল সমস্ত কিছু দিয়ে যেমন গঙ্গার জলটা প্রস্তুত করা হবে এবং জগন্নাথ দেবের স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে। ঠিক 108 ঘড়া জল দিয়ে স্নান করার পরে কিছু ফলের রস দিয়ে স্নান করানোর প্রচলন আছে। সেক্ষেত্রে ফলের রস না হলেও কিন্তু ডাবের জল দিয়ে স্নান করানোর রীতিরেওয়াজ রয়েছে। 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয় এবং মহা সমারোহে ধুমধাম করে 3 ভাই বোন মহা আনন্দে স্নানে মত্ত থাকে। এবার কথিত আছে এই যে 108 ঘড়া জলে স্নান করানো হয় তারপরেই আসে জগন্নাথ দেবের ধুম জ্বর। 3 ভাই বোনের এই ধুম জ্বরের উদ্দেশ্যে
রুদ্রদ্বার বন্ধ করে চলে চিকিৎসা। এরপর আরোগ্য লাভের জন্য দরজা বন্ধ থাকে 15 দিনের জন্য। এই 15 দিন ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পায় না। এই দরজা বন্ধ থাকে, শ্রীমন্দিরের দ্বারে বন্ধ রেখে 15 দিন ধরে যে সেবা শুশ্রূষা চলে, রাজদৈবজ্ঞ চিকিৎসা চলে, তাতে ধীরে ধীরে জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন এবং এই সুস্থ হয়ে ওঠার আনন্দে 3 ভাই বোন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন এবং সেই ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা হয় মাসির বাড়িতে ঘুরতে যাওয়ার। এই মাসির বাড়িতে ঘুরতে যাওয়াটাই আমরা রথযাত্রা হিসাবে পালন করে থাকি। তো স্নানযাত্রার পুণ্য তিথি থেকে রথ পর্যন্ত, সোজা রথ, উল্টো রথ সমস্ত মিলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু জগন্নাথ দেবের নানান অনুষ্ঠানে আমরা মত্ত হয়ে থাকি। তো এইভাবেই কিন্তু স্নানযাত্রার দিন পালন করা হয় জগন্নাথ দেবের। তো যারা যেভাবে পালন করো সেটাও কিন্তু এই কমেন্টের মধ্যে জানিয়ে দিয়ে যেতে পারো। আমরা মানব জাতিরা কিন্তু সমস্ত কিছু পুরাণের গল্প জানি না। সেক্ষেত্রে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট বোন হিসাবে ক্ষমা প্রার্থী, অবশ্যই একটু ক্ষমা করে দেবে কোথাও যদি ভুল হয়ে থাকে। আর যদি কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি, সঠিক তথ্য যদি তোমাদের জানা থাকে, সেগুলোও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে তোমাদের কাছ থেকেও কিন্তু আমি কিছু শিখতে পারব। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও আমার পেজটাকে যদি ভালো লেগে থাকে। যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। যারা পুরনো বন্ধুরা আছো তারা আমার সাথে তো রয়েছে। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো, যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে যেতে পারো এবং বেশি বেশি করে একটু শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপি ভিডিও, ব্লগ ভিডিও বা এই ধরনের কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। স্নানযাত্রার দিন সবাই নিরামিষ খাওয়ার গ্রহণ করো, কারণ স্নানযাত্রার দিন কিন্তু নিরামিষ খাওয়ার গ্রহণ করার প্রবণতা রয়েছে, প্রচলন আছে। সমস্ত কিছু দিয়ে আজকের ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার সময় আবারও জয় জগন্নাথ, জয় বলরাম দেব এবং জয় সুভদ্রা মাতার জয় বলে আজকের ভিডিওটা থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম।